বাংলাদেশ আজকে নিউজিল্যান্ডকে 55 রানে তৃতীয় ওয়ানডে ম্যাচ হারিয়ে দিল। আর এরই সঙ্গে বাংলাদেশ 2-1 সিরিজ জিতে নিল। ঘরের মাটিতে আরও একবার বাংলাদেশ সিরিজ জিতলো ওয়ানডে, তাও নিউজিল্যান্ডের মতো দলের এগেনস্টে। এইবার অনেকেই প্রশ্ন তুলতেই পারে, অনেকে বলতেই পারে নিউজিল্যান্ডের আসল দল তো না, আসল দল তো আইপিএল খেলছে না। দলই হয় যে সকল প্লেয়ার খেলছে তারা জাতীয় দল খেলার যোগ্য, শুধুমাত্র মেন প্লেয়ার নেই তারা সুযোগ পেয়েছে, এমনটা সব দেশের ক্ষেত্রেই হয়। নাজমুল হোসেন শান্ত 105 রান 119 বলে, জোরে একটা হাততালি। মুস্তাফিজুর রহমান 5 উইকেট নিয়েছে 9 ওভার বল করে 43 রান দিয়ে, মুস্তাফিজুর রহমানের জন্য জোরে একটা হাততালি। একটু আফসোস থেকে যাচ্ছে লিটন কুমার দাস, আজকে যেই টাচে ছিল মনে হচ্ছিল আজকে লিটনও সেঞ্চুরি করবে, কিন্তু 76 রানে লিটন কুমার দাসের ইনিংস থেমে যায়। তবে মুস্তাফিজুর রহমান এই তৃতীয় ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়ে একেবারে বাজিমাত করেছে। যদিও টি-20 সিরিজে আমরা শান্তকেও দেখবো না, মুস্তাফিজুর রহমানকেও দেখবো না। নতুন একটা দল টি-20 স্কোয়াড নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে, তবে বাংলাদেশকে ঘরের মাটিতে সিরিজ হারানো খুবই কষ্টকর। চলেন এইবার কথা বলি, এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ম্যাচ হেরে যায়। যদিও সেই ম্যাচ বাংলাদেশ জিততে পারত, একসময় মনে হয়েছিল তখন যদি ম্যাচ বাঁচিয়ে দেবে, কিন্তু প্রথম ওয়ানডে ম্যাচ হেরে যায়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশ এবং ম্যাচ জেতে। আর আজকে তো জাস্ট ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে অসাধারণ। আজকের ম্যাচের নায়ক যদি বলেন তাহলে দুজন, এবং দুজনেই প্লেয়ার অফ দ্য ম্যাচের যোগ্য দাবিদার। নাজমুল হোসেন শান্ত যে কিনা করেছে সেঞ্চুরি, আর মুস্তাফিজুর রহমান যে কিনা নিয়েছে 5 উইকেট। একজন ব্যাটসম্যানের সেঞ্চুরি করার যে গরিমা, যে গর্ব, সেটাই কিন্তু একজন বোলারের 5 উইকেট নেওয়া। তো বন্ধুগণ, মুস্তাফিজুর রহমান কেন বিশ্বে এত নামডাক, কেন এত ভালো বোলার, দেখেন আজকে প্রমাণ করলো। এই পিচে অন্যান্য বোলাররা বল তো করছিল, নিউজিল্যান্ড স্ট্রাগল করেছে প্রথম দিকে, তারপরেও মনে হচ্ছিল নিউজিল্যান্ড হয়তো ম্যাচ ঘুরিয়ে নিতে পারে, কারণ বাংলাদেশ যে ব্যাটিংটা করেছে, বাংলাদেশের রান হওয়ার কথা মিনিমাম 290 থেকে 300 রান, কিন্তু সেই রান করতে পারেনি। শেষের দিকে নিউজিল্যান্ডের বোলাররা কামব্যাক করে। এক সময় বাংলাদেশ 192 রানে 3 উইকেট। লিটন কুমার দাস ভালো খেলছে, শান্ত ভালো খেলছে, মনে হচ্ছে লিটন দাসও সেঞ্চুরি করবে। লিটন দাস করেছে 76 রান, কিন্তু লিটনের সেঞ্চুরি মিস হয়ে যায়। তারপরে একে একে উইকেট পড়ে, এর মধ্যে শান্ত সেঞ্চুরি পূর্ণ করে নেয়। তো 266 রানের টার্গেটে নেমে নিউজিল্যান্ড এক সময় 160 রানে 9 উইকেট চলে যায়। 170-এ অল আউট হয়ে যাওয়ার কথা, যদিও নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করে ডিয়ান 75 এবং নিক কেলি 59 রান। এইবার যদি বলি বাংলাদেশের বোলিং, সেখানে নাহিদ রানা 2 উইকেট নিয়েছে, মেহেদী হাসান মিরাজ 2 উইকেট এবং মুস্তাফিজুর রহমান 9 ওভারে 43 রান দিয়ে 5 উইকেট, যার মধ্যে 2 ওভার মেডেন। শেষ ওভারে 11 রান খেয়েছিল মুস্তাফিজুর রহমান। তো লিটন কুমার দাসের 76 রান ভালো একটা সংকেত দিল, টি-20 সিরিজে ভালো কিছু করুক। নাজমুল হোসেন শান্ত এই সেঞ্চুরিটা করলো এবং তার জায়গা পাকা থাকলো ওয়ানডে স্কোয়াডে। সৌম্য সরকার, যাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, সেই সৌম্য সরকার কিন্তু সুযোগ পায়নি প্রথম ম্যাচে, কিন্তু দ্বিতীয় ম্যাচে ভালো কিছু করতে পারেনি। আজকেও করেছে 18 রান। বাংলাদেশের টপ অর্ডার পুরোপুরি ফ্লপ খেয়েছে, সাইফ হাসান 0 এবং তামিম করেছে 1 রান। 27 তারিখ দুপুর 1:30টা থেকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের টি-20 সিরিজের শুরু। আশা করি টি-20 সিরিজও বাংলাদেশই জিতবে। তবে আজকের এই ম্যাচের নায়ককে, মুস্তাফিজুর রহমান নাকি নাজমুল হোসেন শান্ত? তবে বাংলাদেশ এই নিউজিল্যান্ডের দলটাকে হোয়াইট ওয়াশ করতে পারতো বা বাংলা ওয়াশ করতে পারতো, কারণ বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে খেলছে, যেখানে বাংলাদেশ বড় বড় দলকে হারায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।